ফ্ল্যাশফিড নিউজে আপনাকে স্বাগতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় বহুল আলোচিত শীর্ষ বৈঠক সম্পন্ন হয়েছে। এটি ছিল দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বৈঠকগুলোর একটি। প্রায় 4 ঘণ্টার দীর্ঘ এই আলোচনায় ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে কথাবার্তা হয়েছে। তবে প্রত্যাশিতভাবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো দৃশ্যমান চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যায়নি। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানান, আমরা কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত, তবে আমাদের জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক মূলত প্রতীকী ছিল, কারণ এখানে ইউক্রেন সরকার কিংবা ন্যাটো জোটের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে আলোচনার বৈধতা নিয়েই প্রশ্ন উঠছে। আলাস্কার বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে। ওয়াশিংটনের কূটনৈতিক মহল মনে করছে, যুক্তরাষ্ট্র মূলত চেয়েছিল রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করে নিজেদের প্রভাব দেখাতে। অন্যদিকে রাশিয়ার কৌশল ছিল যুদ্ধের দায় কেবল ইউক্রেনের উপর চাপিয়ে দিয়ে পশ্চিমা চাপকে এড়ানো। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জ্বালানি সংকট। ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের দাম ক্রমেই অস্থিতিশীল। রাশিয়া বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন চেয়েছিল জ্বালানি সরবরাহ নিয়ে কোনো আশ্বাস পেতে। যদিও বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে এ নিয়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকের সমালোচনা করে বলেছে, এমন আলোচনায় ইউক্রেন বা ন্যাটোকে বাদ দেওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জার্মানি ও ফ্রান্স স্পষ্ট করে জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল রাশিয়া অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে। ইউক্রেন সরকারের প্রতিক্রিয়াও তীব্র। কিয়েভ বলেছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো বৈঠক আমাদের বাদ দিয়ে হতে পারে না। তাদের অভিযোগ, এই আলোচনার মাধ্যমে মূলত রাশিয়াকে বৈধতা দেওয়া হয়েছে। অন্যদিকে চীন বৈঠককে স্বাগত জানিয়েছে। বেইজিং বলছে, আলোচনার মাধ্যমেই যে কোনো সংঘাতের সমাধান সম্ভব। তবে বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই সমর্থনের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। এখন প্রশ্ন হচ্ছে, এই আলোচনার ফল কি? বিশ্লেষকরা বলছেন, বৈঠকটি মূলত কূটনৈতিক বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্প নিজের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন। অন্যদিকে পুতিনও দেখাতে চাইছেন যে রাশিয়াকে পাশ কাটিয়ে কোনো বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে দুঃখজনক বাস্তবতা হল, ইউক্রেনের যুদ্ধ থামছে না। প্রতিদিন নতুন নতুন হামলায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন, লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। বিশ্বের বড় শক্তিগুলো আলোচনায় ব্যস্ত থাকলেও যুদ্ধক্ষেত্রে কষ্ট বাড়ছে সাধারণ নাগরিকদেরই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আবারও আহ্বান জানিয়েছে, যুদ্ধ বন্ধ না হলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকট আরও তীব্র হবে। বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। শ্রোতা বন্ধুরা, সবশেষে বলা যায়, আলাস্কার বৈঠক ছিল একটি প্রতীকী কূটনৈতিক পদক্ষেপ। তবে ইউক্রেন যুদ্ধের অবসান বা বৈশ্বিক স্থিতিশীলতার পথে এটি বড় কোনো অগ্রগতি এনে দিতে পারেনি। এখনও পুরো পৃথিবী তাকিয়ে আছে, কবে রক্তক্ষয়ী এই সংঘাতের ইতি ঘটবে। ধন্যবাদ।